আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে প্রিয় দর্শক সুন্দর একটি গল্প শোনাবো, আল্লাহ যদি তৌফিক দেয়। গল্পটি হলো, এক মুসলিম পরিবারে এক সন্তান বাবাকে বলে, বাবা আমি না যদি নবীজির যুগে আসতাম, আমি যদি নবীজিকে পেতাম, তাহলে আমি নবীজির জন্য জীবন দিয়ে দিতাম, আমার জানকে নবীজির জন্য কোরবান করে দিতাম, আমি নবীজিকে অনেক ভালোবাসতাম। তখন বাবা বলে, বাবা নবীজির যুগে যারা ছিলেন তারা হলো সাহাবী আজমাইন, তারা নবীকে কলিজা দিয়ে ভালোবাসতেন, নবীজির জন্য তারা জীবন দিয়ে দিতেন, নিজে না খেয়ে থাকতেন, নবীর জন্য তারা সব কিছু করতে রাজি হয়ে গেছেন। এবং কি যখন যুদ্ধের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেতেন, মহিলারা নবীজির সামনে ছোট ছোট শিশুদেরকে নিয়ে, কোলের বাচ্চাদেরকে নিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমার এই বাচ্চা আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা তোমার এই ছোট দুধের শিশু নিয়ে যুদ্ধের ময়দানে কি হবে? তখন মহিলারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ যখন আপনি যুদ্ধে যাবেন, যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে যাবে, কাফের বেঈমানরা যখন আপনার শরীরে তীর নিক্ষেপ করবে, তখন আমার এই বাচ্চাটাকে ডাল হিসাবে আপনার সামনে পেশ করবেন, আপনার গায়ে তীর ঢুকবে না, এই বাচ্চার শরীরে তীর ঢুকবে, আপনি নবী বেঁচে যাবেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার। কত ভালোবাসতেন ওই যুগের মহিলা, ওই যুগের সাহাবারা, নবীর জন্য জান দিয়ে দিতেন। শিশু, কোলের শিশু, দুধের শিশু, এই শিশুদেরকে নবীজিকে দিয়ে দিতেন, বলতেন এটা নিয়ে যান, আপনি ডাল হিসাবে ব্যবহার করতেন। যখন এই বাবা এমন কাহিনী শোনালেন, তখন এই ছেলে বললেন যে, বাবা আমিও যদি নবীর যুগে হতাম, আমিও নবীজির জন্য জান দিয়ে দিতাম, আমি নবীজিকে অনেক ভালোবাসতাম। এরকম অনেক আবেগ দেখি ছেলে বাবাকে কথাবার্তা বললেন। রাত্রে যখন শুয়ে পড়লেন, গভীর রজনী, তিনি স্বপ্নে দেখতেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে গাড়িতে চড়ে তার দিকে আসতেছে। সে গাড়ির ভিতরে আল্লাহর রাসূলের গাড়ি চলে আসছে। আস্তে আস্তে তার সামনে যখন আসলো, তখন সামনে আসার কিছুক্ষণ আগেই একটি গর্ত পড়ল, গর্ত, একটি খোঁজ জায়গা, নিচু জায়গা পড়ল। নিচু জায়গা পড়ার সাথে সাথে সে পরেশান হয়ে গেছে ছেলে, যে নবীজির গাড়ি আটকে গিয়েছে, সামনে যাবার মতো কোনো লাইন নাই, চাক্কা খদের ভিতরে পড়ে গেছে। সে পরেশান হয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো, যে দেখে কোনো গোড়া, কোনো গাছের মোটা ডাল পান কিনা, কিছু পান কিনা। ওটা ওই গর্তের ভিতর যখন দিবে, তখন আল্লাহ রসুলের গাড়ি ওই গর্ত থেকে উঠে গাছের উপর দিয়ে চলে যাবে। সে পরেশান, ছোটাছুটি করতেছে। ছেলে যখন পরেশান অবস্থায় ছোটাছুটি করতেছে, এমনটা অবস্থায় দেখতেছে একজন মানুষ ওই গর্তের ভিতর সে শুয়ে পড়ল, তার জীবনের মায়া ত্যাগ করে গর্তের ভিতর শুয়ে পড়ল, আর বলল, হে আল্লাহর নবী আপনার গাড়ি আমার শরীরের উপর দিয়ে নিয়ে যান। ছেলেটি অবাক চোখে তাকিয়ে রইল, দেখতে পারলো যেই লোকটা গর্তের ভিতর শুয়ে রইল, ওই লোকটার বুকের উপর দিয়া আল্লাহর নবীর গাড়ির চাক্কা নিয়ে গেল। সুবহানাল্লাহ। ছেলে তো ঘুমের ঘরে স্বপ্ন দেখেছেন, ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে তিনি ছটবট ছটবট করতেছে। বাবাকে দেখে বলে, বাবা আমি আজকে রাতে একটি মারাত্মক স্বপ্নে দেখেছি। কি স্বপ্ন দেখেছো? ছেলে বলে, বাবা আমি দেখতেছি আল্লাহর নবীর গাড়ি মোবারক, সে গাড়ি দিয়ে সওয়ার করতেছে, রওনা দিয়েছে, আমার সামনে চলে আসছে। আসার কিছুক্ষণ আগে একটা নিচু জায়গা ছিল, একটা গর্ত ছিল,
ওখানে চাক্কা পড়ে যাবে, গাড়ি সামনে যেতে পারবে না। আমি অনেক পরেশান হয়ে গেলাম, ঘরের ভিতরে কিছু দেয়া যায় কিনা খোঁজাখুঁজি করতে লাগলাম। নবীর গাড়ি আটকে পড়েছে, ওখানে দিলে নবী যেতে পারবেন। আমি যখন পরেশান অবস্থায় খোঁজাখুঁজি করতেছিলাম, এমনটা অবস্থায় আমি দেখতে পেলাম একজন মানুষ ওই ঘরের ভিতরে শুয়ে বুক পেতে দিলেন, বললেন আল্লাহর নবীর গাড়ি সামনে আমার শরীরের উপর নিয়ে যাও। লোকটা মারা যাবে নাকি বাঁচবে নাকি চিন্তা করার সময় ছিল না, ওই লোকটার শরীরের উপর দিয়ে আল্লাহর রসুলের গাড়ি নিয়ে গেছেন। ও বাবা, আমি স্বপ্নে কি দেখেছিলাম, কি দেখলাম? বাবা বলে, সন্তান, আল্লাহর নবীকে ভালোবাসার মতো ভালোবেসেছিল সাহাবা একরাম। তাম দুনিয়ার অলি বুজুর্গ একটা সাহাবী যেই পরিমাণ ভালোবাসছেন নবীকে, এই যুগে তাম দুনিয়ার পীর মাশায়েখ অলি বুজুর্গরা তারা নবীকে সব মহব্বত ভালোবাসা একত্র করলে একজন সাহাবীর সমান হবে না। তুমি তো তোমার দিলে নবীর প্রেম ওইটুকুই প্রেম আসিল, তুমি ওই প্রেম দিয়ে তুমি ঘরের ভিতর কি দিবা এটা তুমি পরেশান হয়ে গেছো। তোমার দিলেও নবীর মহব্বত আছে, কিন্তু যেই লোকটা ঘরের ভিতর শুয়ে দিল, মরার চিন্তা করলো না, শরীরের উপর গাড়ি চলে গেল, ওটাই হলো সাহাবী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা হলো নবীর ইশক, নবীর প্রেম। সাহাবা একরাম নবীকে কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন, আল্লাহু আকবার। ওই কথা যদি আমরা শুনি, ওরকম ভালোবাসা আমাদের সন্তানকেও বাসি না, আমাদের বাবা মাকেও বাসি না। নবীকে যতটুকু ভালোবাসতেন, নবীর জন্য জান দিয়ে দিতেন, নবীর জন্য জান দিয়ে দিতেন। কিন্তু ওই নবীকে আমরা চোখে দেখি নাই, নবীর রওজাও কোনোদিন চোখে দেখি নাই, কিন্তু সাহাবা একরাম নবীকে দেখতেন, নবীর কথা শুনতেন, নবীজি মুখ দিয়ে যা বলতেন অন্ধের মতো বিশ্বাস করে যেতেন। এই জন্য আল্লাহ তাআলাও কোরআনের ভিতরে বলে, আমি তোমাদের প্রতি রাজি খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।